সবচেয়ে বড় যে সংস্কার আকাঙ্ক্ষা বিশেষ করে বিচারালয়ে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস থাকতে হবে। এই ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস যে থাকতে হবে এটা অনেক বছর ধরে কিন্তু শুনছি, এবং আমরা আলটিমেটলি 2008 সনে দেখেছি যে একটা ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস একটা অর্ডিন্যান্স হয়েছিল। কিন্তু আমরা যখন পুনরায় উদ্যোগ নিলাম মানে আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের চিফ জাস্টিসও এই ধরনের সংস্কার আকাঙ্ক্ষা ব্যক্ত করে থাকেন। তা আমরা আসলে বোঝার চেষ্টা করলাম যে 2008 সনের আইনটা সার্ভাইভ করলো না কেন। তখন আমার কাছে মনে হয়েছে ওইটা একটু বেশি অ্যাম্বিশাস ছিল। চুক্তিভিত্তিক নিয়োগ বা একটা পলিটিক্যাল পার্টির কিছুটা কন্ট্রোল লাগে। আমাদের মতো দেশে চট করে আমি বলবো পলিটিক্যাল পার্টির রুলিং পলিটিক্যাল পার্টির কন্ট্রাক্ট সম্পূর্ণ জিরো করে দিব, আর এই রুলিং পলিটিক্যাল পার্টি এসে আইনটা গ্রহণ করবে, এটা একটু অবাস্তব। তো আমরা যদি ইনক্রিমেন্টাল রিফর্ম করি ধাপে ধাপে, সেটা ভালো হয়। এই জন্য প্রথমে চাচ্ছে শুরুটা হোক। আমাদের যারা রাজনৈতিক সরকার আছে তারা তো অবাধ দুর্নীতি হোক এটা সবাই চায়, আমি বিশ্বাস করি না। তারা চায় যে কিছুটা কন্ট্রোল তাদের থাক, কিছুটা সেবা মানুষের পাক। এই ধরনের ভালো পলিটিক্যাল পার্টিগুলার এই ধরনের মনোবৃত্তি থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে দুইটা পথ রেখেছি, একটা হচ্ছে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিসে, আর হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে। তো এটা আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে এই আইনটা যে সার্ভাইভ করবে কি করবে না, যেটা কারেক্টলি আমাদের আরশাদ এবং অনেক দুজনই বলেছে, এটার একটা সবচেয়ে বড় একটা নিশ্চয়তা থাকতে হবে যে পলিটিক্যাল পার্টি একটা কন্ট্রোল রাখতে হবে। সমস্ত কিছু ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে আসলে তারা রাজি হবে না। সেকেন্ড কথা হচ্ছে কি যে আমাদের যে কোনো আইন করার ক্ষেত্রে একটা আমাদের আশঙ্কা থাকে সবসময় যে আইন করা তো আসলে খুব কঠিন কাজ না। আমাদের এখানে অসাধারণ সব লিগ্যাল ব্রেইনরা আছে, এবং আমাদের এটা সত্যি আমাদের এটা সংসদে আলোচনার মাধ্যমে আইন হচ্ছে না। কিন্তু আমাদের এখানে যারা এই স্টেক হোল্ডাররা আছেন, যদি কনসার্ন মানে প্রপার স্টেক হোল্ডারদের আনা যায়, তাহলে ওনাদের আলোচনাটা সংসদ সদস্যদের যে মান আমাদের ছিল সেটা হচ্ছে অনেক ভালো হয় বলে আমার ধারণা। কাজে আপনি এটা আমার অবজারভেশন, আমাকে মাফ করবেন, আমি দেখেছি জেনারেলি অর্ডিন্যান্স গুলোর কোয়ালিটি অ্যাক্ট অফ পার্লামেন্ট থেকে ভালো হয়। আই মে বি রং, আমি যত স্টাডি করেছি আমার কাছে মনে হচ্ছে অর্ডিন্যান্স গুলো বেটার হয়েছে, বিশেষ করে এই ট্রানজিশনাল পিরিয়ডে তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমলে যে অর্ডিন্যান্স গুলো হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এরপরও রাজনৈতিক দলগুলো যদি এবার আসে, 2009-এর পর যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার এসে ম্যাক্সিমাম ভালো ভালো অর্ডিন্যান্স বাতিল করে দিয়েছে, আমাদের পরবর্তীকালী সরকারের পক্ষে বাতিল করা একটু কঠিন হবে। কারণ পরবর্তী সরকার আসবে প্রায় হাজার খানেক আমাদের ছাত্র তরুণের রক্ত, আমাদের আরো অনেক 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 হাজার মানুষের যে পার্মানেন্টলি ওনাদের অঙ্গহানি হয়েছে, এই সমস্ত বেদনা, এই সমস্ত স্মৃতি, এটার প্রেক্ষিতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে থেকে তো নেক্সট সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা সম্ভব হবে না। কারণ এত কষ্ট, এত ত্যাগ কখনোই বাংলাদেশের মানুষ কোন সংস্কারের জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য কখনো করে নাই। আনপ্রেসিডেন্টেড বাংলাদেশে কেন, আমার মনে হয় সাবকন্টিনেন্টের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। আমি একটা কথা বলে শুধু শেষ করব। আমরা অনেক সময় আপনার ফলস ডন বলে আমরা অনেক সময় অনেক ধরনের সুযোগ পেয়েছি। আমাদের মহান মুক্তিযুদ্ধের পর, আমাদের স্বাধীনতা সংগ্রামের পর পেয়েছি। তারপর ভেরি ডিস্টিংক্টলি আমরা 1991 সনে পেয়েছিলাম, 2008 সনে পেয়েছিলাম। তো কোনো আপনার সুযোগই আমরা সদ্ব্যবহার করতে পারি নাই। এবার আমার মনে হয় এত ত্যাগ, এত রক্তক্ষয়ের পর এবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসছে, আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি, আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না। কাজে এই সুযোগ আমাদের কোনোভাবেই মিস করা চলবে না। আমরা আরো কনসেন্ট্রেশন করি।